ওই রাস্তায় চলতে গেলে তোমাকে কষ্ট পাওয়া লাগবে। নবীদেরকে ফুলের মালা দেয় নাই, পাথর মেরেছে, দাঁত ভেঙেছে, চামড়া তুলে নিয়েছে, একসাথে দাঁড় করাইয়া বনি ইসরাইলের জালেমেরা 43 জন নবীকে একদিনে সকালবেলায় জবেহ করেছে। বনি ইসরাইলের জালেমেরা একদিন সকালবেলায় 43 জন নবীকে এক জায়গায় দাঁড় করাইয়া একসাথে জবেহ করছে। উম্মতেরা সন্ধ্যাবেলায় বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। ওই দিন সন্ধ্যাবেলায় 120 জন উম্মতকে ধরে আবার সন্ধ্যাবেলায় জবে করছে। ওই রাস্তায় যখন চলেছেন, হক কথা বলেছেন। আল্লাহ মাহমুদ শফির মতো বিশ্ববিখ্যাত আলেম আহমদ শফি রাহমাহুল্লাহকে পর্যন্ত তারা তেতুল হুজুর বলে গালি দিয়েছে। মনে আছে না নাই? আর তুমি সেই দাওয়াত দিয়া নিরাপদে থাকবা কেমনে ভাবলা? তাই তো আমরা দেখতে পাই যারা সেই দাওয়াত দেয় তারা বাড়িতে ঘুমাতে পারে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না, তাদেরকে বিনা দোষে ফাঁসিতে ঝুলানো হয়। ওই রাস্তায় চলতে গেলে পায়ে কাঁটা বিদ্ধ হবে, রাস্তাটা কণ্টকাকীর্ণ, পিছলে পরে হাঁটু ভেঙে যাবে, রাস্তাটা বড় পিচ্ছিল, সার দেবে না, এই রাস্তায় সার পাওয়া যায় না। এখন রাস্তা যতই কঠিন হোক, ওই রাস্তা ছাড়া তো ভিন্ন রাস্তা যাওয়ার কোনো সুযোগও নেই। এখন সেই রাস্তায় চলতে গেলে সব নবীর দাওয়াত যেটা আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। এখন নবীদের দাওয়াতটা কি ছিল আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ আবার সেই আয়াতের মাঝে বলছেন দাওয়াত একটাই, সে দাওয়াতটা হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, ওয়া শব্দের বাংলা অর্থ হলো এবং। আল্লাহর ইবাদত করো এবং বলার পরে কথা আরো আছে না নাই? তাহলে শুধু ইবাদত করলে জান্নাত তোমারে কইল কে? দাওয়াত তো আরেক অংশ রইয়া গেছে। দাওয়াত একটা, দাওয়াতের অংশ হলো দুটা। প্রথম অংশ আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় অংশ আছে ওয়াজতানিবুত তাগুত, সেটাও তোমাকে মানতে হবে। সেটা যদি না নাও, প্রথম অংশ নিয়ে মুমিন হওয়া যায় না। ইসলামের মোট খুঁটি কয়টা? মাশাআল্লাহ, ইসলামের খুঁটি হলো 5টা। বনিয়াল ইসলামু আলা খামসিন। রাসূলুল্লাহ বলছেন ইসলাম দাঁড়ায় আছে 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে। 1 নাম্বার খুঁটির নাম হলো ঈমান। কি? ঈমান হলো একটা খুঁটি, কিন্তু তার অংশ হলো দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটা মিলে এক দাওয়াত, দুটা মিলে একটা খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত পড়লে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াও থাকার কারণে এই দুটা মিলে হয়ে গেছে কয়টা? একটা। এখন একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এ দাওয়াত মেনেছে, কোনো আপত্তি নেই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী মুহাম্মদকে রাসূল মানে নাই। প্রথম অর্ধেক মানার কারণে সে 50% মুসলমান হয়েছে, ঠিক না? কি কয় রে? নবী মুহাম্মদকে নবী না মানলে মুসলমান হওয়া যায়? আগেরটাও হ্যাঁ, পরেরটাও হ্যাঁ, মানে কি? আবার কথা বলুন। সবাই বলে রাম, তার সাথে জাম, এটা হবে না, বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক না? রাম বলা জায়েজ আছে? সবাই কয় রাম, আমিও কমু রাম, এটা হবে না। বক্তা কি কয় ভালো করে শুনবেন, জবাব দেবেন সচেতন ভাবে। ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে, রেখে যাওয়া যাবে না।
ইমান একটা অংশ, দুটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটা মিলে একটা স্তম্ভ, একটা খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্ধেক মানলেন না, মুমিন হইছেন? তো অর্ধেক যে মানছেন এটার কোনো দাম নাই, এটার একানাও দাম নাই। মুমিন হতে চাইলে তোমাকে পুরাটাই মানতে হবে। এবার আর একটা সহজ প্রশ্ন করি, জবাব দিন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ডরায়েন না, ডরায়েন না, হুজুর নে আবার ভুল ধরে ধমক মারে। টেনশনের কিছু নাই, বলুন তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়লেন 25 মিনিট লাগাইয়া, পরের রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন 50%, ঠিক না? এই যে উত্তর এবার ঠিক হয়েছে। আপনি সূরা ইয়াসিন কেন, যদি এক ফারাও আপনি পড়েন এক রাকাতে, বাকি রাকাত না পড়ে চলে যান, ওই এক রাকাতের দাম এক আনাও নাই। কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এখানে কোনো যুক্তি টুক্তি চলবে না। প্রচন্ড শীত চলছে, বাবা ছেলেরে নিয়ে মসজিদে গেছে, ক্লাস 3-তে পড়ে। ছেলের নামাজ শিখাচ্ছে, বয়স 7 হলে নামাজ শিখাও, এমন আদেশ হাদিসে আছে না নাই? বাবা ছেলেরে নিয়ে মসজিদে গেছে, পাশে দাঁড় করাইছে। প্রথম রাকাত ছেলে বাবা একসাথে পড়ল, বাবা রুকু দিয়া সেজদায় যায়, ছেলেও রুকু দিয়ে সেজদায় গেছে। বাবা সেজদা থেকে উঠা দেখে ফোলাডা নাই, ডান পাশে তো ছিল। নামাজ শেষ করে বাড়ি গেছে, বাড়ি যায় দেখে ছেলে কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছে। বাপে কয়, কিরে আব্দুল্লাহ, তুই না আব্বুর সাথে নামাজে গেলি, এক রাকাত পড়ে চলে আসলি কেন? ছেলে কয়, আব্বা যেই শীত, আমরা তো পরীক্ষা যখন দেই 100-র মাঝে 33 পাইলে চলে, 45 পাইলে সেকেন্ড ডিভিশন পাওয়া যায়। তা আমি তো অর্ধেক পড়ছি, 50 পাইয়া গেছি। বাপ সাথে সাথে কয়, না রে বাজান, তোর পরীক্ষার সাথে এটা তুলনা দিস না, ওই যুক্তি এখানে চলে না। আল্লাহ ফরজ করেছে 2 রাকাত, পড়লে 2 রাকাত, না পড়লে না পড়, কিন্তু মাঝামাঝি কোনো রাস্তা নাই। অর্ধেক পড়তে চলবে না। ছেলে শোয়া থেকে কম্বল ফালাইয়া দিয়া উইটা বইয়া কয়, আব্বা এসব কি কন আপনি? আমার স্বাস্থ্য ভাই আব্দুল করিম, হে তো 1 রাকাতও পড়ে নাই, আমি তো কমপক্ষে 1 রাকাত হইল, হে তো কিছু পড়ে না, আমি তো কিছু পড়ছি। বাবার এবার মাথায় আসলো, আমার ফোলার যুক্তি তো ঠিক। তাই বাপে কয়, তাহলে মনে হয় 50 পাইবি। বাপের ফতুয়া ঠিক আছে? অর্ধেক মানলে হবে না, পুরা মানতে হবে। নবীদের দাওয়াতের অংশ 2টা। আজকে বাংলাদেশের লাখ লাখ মুসলমান শুধু অর্ধেক মেনে বসে আছে, বাকি অর্ধেকের খবর নাই। এই জন্য আমাদের 2টাই মানতে হবে। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে। পরের অংশ, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই 2টার নাম এক দাওয়াত। এই 2টা যারা মেনেছে, আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে। যারা অর্ধেক মানছে, বাকি অর্ধেক মানে নাই, অর্ধেক মাইনা কোনো লাভও নেই। আপনারা ভাববেন আমি জোর করে বলছি, গায়ের জোরে, মোটেও নয়। আল্লাহর কোরআন বলছে কি শুনুন, আল্লাহ বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওমিয়া কি হাফেজ নাকি? মাশাআল্লাহ। আল্লাহ বলছে, কিছু লোক থাকবে তারা বলবে কিছু তো মানছি, বাকিটা মানা একটু জটিল।
শুধু ইবাদতের ওয়াজ করো, কেউ মারতে আসবে না। অন্যের বিরুদ্ধে কথা বলতে যাও, জেলে থাকা লাগবে। তুমি অন্যায় করবা না, পাবলিক এসে ধন্যবাদ দেবে, তোমার পিঠে হাত বুলাইয়া দেবে, মাথার চুলে হাত বুলাইয়া দেবে, হুজুর বলে পানি পরা নেবে। অন্যায়কারীর অন্যায় বাধা দিও না, তুমি ভালো, সবাই বলবে ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখে চুপ থাকার কোনো সুযোগ ইসলামে নাই। অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা যাবে না। এখন তুমি বাধা দিতে গেলে বিপদ আছে না নাই? যারা বাধা দিতে গেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের পুরা দাওয়াত দিয়েছে, তাদের দিকে তাকাই আমরা দেখি 40 বছর কোরআনের তাফসীর করেছে তামাম দুনিয়ায়। মুফাসসির বললে আমরা বাংলাদেশে একজনকে চিনি, একজনকে জানি, শুধু হক কথা বলার কারণেই আজকে জেলখানায় রাত কাটাচ্ছে, আর কোনো কারণ নাই। ঠিক না? যারা জেলে দিছে তারাও জানে দর্শন করতে পারে না। মামলার বাদীও জানে, বিচারকও জানে, মামলা যারা দিছে তারাও জানে এই লোকটা কমপক্ষে দর্শনকারী হবে না। আমার বন্ধু ময়না পাখি খাঁচার ভিতরে, কাক পাখি ডালে ডালে ওরে। কাক পাখি একদিন ময়নারে খাঁচায় দেখে কাছে যাইয়া জিগায়, কিরে ময়না, তুই খাঁচার ভিতরে কেন? দেখোস না আমি কেমনে উড়ে বেড়াই ডালে ডালে? ময়না উত্তর দে, কারণ হলো আমি কথা বলি। নবীদের দাওয়াত গ্রহণ করো, দুইটা অংশ, ইবাদত করতেই হবে, করতেই হবে, কিন্তু পরের অংশ ইবাদতকারীরা তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? তাগুত না চিনলে সম্পর্ক ছিন্ন করবেন কেমনে? না চেনার কারণেই তো, ওই সংজ্ঞা না জানার কারণেই তো অনেক নামাজি তাগুতের দোস্ত হয়ে বসে আছে। নামাজও পড়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে নিজে তাগুত হয়ে বসে আছে। তাগুত তাগুত মিনাত তাগয়ান মিনাত তাগয়ি তাগা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাগুতের দুটি ব্যাখ্যা বলবো আজকে, অনেকগুলো ব্যাখ্যার মাঝ থেকে। এক নাম্বার ব্যাখ্যা হলো তাগুত মানে আওসান, তাগুত মানে হলো আসনাম, তাগুত মানে হলো মূর্তি। দ্বিতীয় ব্যাখ্যা হলো তাগুত মানে হলো ওই শক্তি, যেই শক্তি নিজে দিন মানে না, আল্লাহর আইন মানে না, আমরা মানতে চাইলে মানতেও দেয় না। ফাসতানিবুর রিজ্জা মিনাল আওসান। তুমি মুমিন হবে, তোমার সাথে আর মূর্তির সম্পর্ক থাকবে না। ঈমান আনার আগে ওমর, হযরত ওসমান, হযরত আলী, অন্য যারা ছিল অধিকাংশ সাহাবী, তাদের সাথে মূর্তির সম্পর্ক ছিল। লাতের পূজা করেছে, মানাতের পূজা করেছে, উজ্জার পূজা করেছে, হবলের পূজা করেছে, ইয়াসাফের পূজা করেছে, নায়লার পূজা করেছে, ইয়াগুসের পূজা করেছে, ওয়াদের পূজা করেছে। আল্লাহ বলে ঈমান আনার পরে মূর্তির সাথে আর সম্পর্ক থাকবে না। আমাদের সময় একটু কম আছে, তাই মিছিল আর দেয়া যাবে না। 10টার ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, কিছু বাইন্ডিংস আছে। আমার ভাইরা, সময় নষ্ট না করে আমরা 10 মিনিট কথা শুনি। ঈমান আনার পরে নামাজে দাঁড়াইয়া যদি তুমি আসব না এলা, তুমি লাত মানাতের মূর্তিটা তোমার বগলের তলে রাখো, তোমার ঈমান আছে না গেছে? তুমি আল্লাহর ইবাদত করো ঠিক, কিন্তু তাগুতকে অস্বীকার করো নাই। অথচ নবীদের দাওয়াত তো একটা নয়, অংশ তো দুটা তাদের দাওয়াতের। তুমি ইবাদত করা লাগবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে, দুটা একসাথেই হবে।
মূর্তির সাথে সম্পর্ক থাকলে তুমি মোমেন না, মোমেন না, মোমেন না। তাই তো ইব্রাহিমের সম্পর্ক মূর্তির সাথে নয়, মূর্তির সাথে যারা সম্পর্ক রাখে তারা নমরুদের সন্তান হয়ে যায়, ঠিক কিনা? ইব্রাহিমের সম্পর্ক মূর্তি গড়া নয়, মূর্তি শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে? কিন্তু পরিতাপের সাথে বলা লাগে আজকে ধীরে ধীরে আবার তার উম্মতেরা মূর্তির দিকে আস্তে আস্তে করে আগাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ জামানার একটা অংশ আবার মূর্তি পূজায় লিপ্ত হবে। ওই হাদিসের দিকে আমরাও আগাচ্ছি কিনা জানি না, জানি না। আমাদের বড় ভয় হয়, বড় ভয় হয়। আমাদের 90% মুসলমানের দেশে আজকে মূর্তি বানানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে। রাস্তার মোড়ে আপনি মূর্তি বানাবেন আপনার বাবার, আপনার দাদার। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার রাসূল তো বলছেন যদি তোমার ঘরের মাঝে কোনো ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যদি শুধু ছবিটা টানায়া রাখেন এতে রহমতের ফেরেশতা ঘরে আসে না। এখন বাবার যদি একটা মূর্তি বানায়া ঘরে ঢুকায়া রাখেন ফেরেশতা কি আসবে? যদি মূর্তি ঘরে থাকলে রহমতের ফেরেশতা না ঢোকে, তোমরা রাস্তার মোড়ে মোড়ে বানাইলে দেশটা থেকে রহমত চলে যেতে পারে। আমাদের আল্লামা লুৎফুর রহমান হুজুর চমৎকার করে বলেছিলেন ইমাম ভুল করলে মুসল্লি লোকমা কেন দেয়, কেন দেয়, কেন দেয়? মুসল্লি তো এড়াইয়া যায় না, মুসল্লি তো কয় না উনার ভুল উনার লগে আমার কি। কারণ মুসল্লি জানে ইমামের ভুল যদি হয় নামাজ বাতিল হলে মুসল্লিটাও বাতিল। তাই ইমামের ছেলে যদি ইমামের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়, ইমাম যদি ফজরের নামাজ 1 রাকাত পরে সালাম ফিরায়, বাবারেও লোকমা দেবে, দেরি করবে না। ছেলে মনে মনে ভাববে আমার বাবারে শর্ম বর্মে লোকমা কেমনে দেই, মান সম্মান আছে না। উনি যদি বদদোয়া টদ্দোয়া দেয়, তাই উনি 1 রাকাত পড়ছে, আমি পোলাপান আমিও 1 রাকাত পড়ালাই, কোনো রকম চলুক, ঠিক। ছেলে জানে লোকমা না দিলে বাবার নামাজ বাতিল হবে, আমার নামাজও বাতিল হবে। নামাজ শুধু ইমামের না, নামাজটা মুসল্লিরও আছে সমান। দেশটা তোমাদের একা না, তোমাদের একা না। রহমত চলে গেলে ওই গজবে আমরাও পড়ে যাব। তাই লোকমা দেয়া দরকার আছে না নাই? তোমাদের সাথে শত্রুতা করে লোকমা দেই না। এই যে আমরা ইমামরে লোকমা দেই, শত্রুতা করে দেই। উনি ভুল করলে আমরা লোকমা দেই, ভুল না করলে আমরা অনুসরণ করি। আপনারা বলবেন যে না না অতি বুদ্ধি খাটাইছেন, খাটাইয়া বলবেন হুজুর মূর্তি হারাম, এটা শিরিক। আমরা বুঝি, আমরা মূর্তি বানাই না। তাহলে কি বানান? ভাস্কর্য বানাই। কি বানায়? মিয়া সুদ খান, জিনা, ইন্টারেস্ট খাই। এই যুবক মদ খাও কেন? জিনা হুজুর, ড্রিঙ্কস করি। নাম পাল্টাইলে 2 জিনিস হয়ে যাবে। বিবেকের কাছে প্রশ্ন রাখছি, দেশটা আপনার, দেশটা আমার, সবার। দেশটা ভালো থাকার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? রহমত দরকার আছে না নাই? সোনার বাংলা বানাতে হলে আল্লাহর রহমত লাগবে, বিকল্প হবে না। আপনাকে বলছি দোস্ত, মন্দিরের ভিতরে আপনাদের এলাকায় যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়ে দেখবেন মন্দিরে মূর্তি আছে। সরস্বতীর মূর্তি, কালীর মূর্তি আছে না নাই? কালীর মূর্তির মাথা আছে না নাই? তো রাস্তায় যেটা বানাইবো সেটার মাথা আছে না নাই? কালী মূর্তির হাত আছে না নাই? রাস্তার মোড়ে যেটা বানাইবো হাত আছে না নাই? কালী মূর্তির বডি আছে না নাই? তো রাস্তার মোড়ে যেটা বানাবে ভাস্কর্য নাম দিছ, ওটার বডি আছে না নাই? পার্থক্য কই? কোথায় পার্থক্য?
আসলে পার্থক্য নাই, পার্থক্য নাই। শয়তান তোমাদের মাথার মাঝে প্রস্রাব করে দিয়েছে, তাই তোমরা জ্ঞান হারাইছো, আলেমদের ফতুয়া গ্রহণ করছো না। কোন নেতার সাথে আমাদের বৈরিতা নেই, কোন ব্যক্তির সাথে দ্বন্দ্ব নেই। আমাদের দাওয়াত হবে আদর্শের দাওয়াত, কথা হবে আদর্শের কথা। তোমার নেতা কেন, তোমার বাবা কেন, আমার বাবার মূর্তি বানালে সেটাও জায়েজ হবে না, আমি সেটাও বৈধ বলবো না। আমার ভাইয়েরা, এখন প্রথম ব্যাখ্যা, মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না। তাই এই বিষয়ে সব মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? 2 নাম্বার ব্যাখ্যা ছিল ওই শক্তির নাম তাগুত, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, আমাদেরকেও মানতে দেয় না। ফেরাউন হলো বড় তাগুত। হযরত মূসার বিধান ওহির মাধ্যমে যা এসেছিল, ফেরাউন মানতে রাজি হয় না। যারা মানছে তাদেরকে জুলুম অত্যাচার করেছে। এখন এই জাতীয় তাগুতের সাথে সম্পর্ক রাখলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আপনি বলবেন হুজুর আমাদের দেশে তো তাগুত নাই, আমরা তো প্রতিদিন নামাজে যাই, রোজা করতে যাই, হজ করতে যাই, বাধা দিল কে, চলছে তো। আমি বলবো দোস্ত, কিছু আছে কিছু নাই। চোর ধরে হাত কাটার আইন নাই, হাত কেটে দেখো তোমারে জেলে যাওয়া লাগবে। মদ খাইলে 80 বেতের বিধান ইসলামে আছে না নাই? যদি এলাকার কোনো চেয়ারম্যান, এলাকার কোনো মেম্বার, এলাকার কোনো এমপি কোনো মদখোরকে 80 বেত দেয়, তার নেতৃত্বটাও থাকবে না, তাকেও রাষ্ট্রদ্রোহের মামলা জেলে দিয়ে দেবে। আমি আমার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে বের হলাম, ড্রাইভার সাহেবকে বলে দিলাম রাস্তায় যখন চলবা বিশ্বনবীর সুন্নাহ ডান পাশ না বাম পাশ? রাসূলের সুন্নাহ কি? ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। বিশ্বনবী সব কাজ ডান পছন্দ করতেন, খাওয়া, জুতা পায়ে দেয়া পর্যন্ত ডান পায়ে, পায়জামা পরলে ডান পায়ে, মাথার চুল আশ্রাইলে ডান দিকে। ডান দিকে চলো সুন্নাহ। আমার ড্রাইভার সাহেব আমার কথা শুনে কে, হুজুর ঠিক আছে, এখন ডান পাশে যদি গাড়ি চালাইতে শুরু করে, সামনে ট্রাফিক পুলিশ যদি দেখে আমারে ধন্যবাদ দিয়া ছেড়ে দেবে, ঠিক? রাস্তার মোড়ে আমার দেখলে বলবে বাঁশি আওয়াজ করে, ড্রাইভার দাঁড়াও। আমি জানালা টানামাইয়া বললাম কি খবর ট্রাফিক সাহেব? বলে হুজুর ডান পাশে চলছেন কেন? ডান পাশ তো বলবে না, বরং বলবে রং সাইড। কি বলবে? রং সাইডে গাড়ি চালান কেন? রং শব্দের অর্থ কি? রঙের বিপরীত কি? রাইট। রাইট মানে সঠিক, রং মানে ভুল। যখন কেউ মন দিয়া বলতেছে আপনি আব্বাস না, আপনি কোন যে না আমি আব্দুল করিম, রং নাম্বারে কল দিচ্ছে। রং মানি বেঠি, ঠিক কিনা? ডান পাশে চলা কি রং না রাইট? মুসলমান কথা বলতে হবে, ইসলামের আলোকে বলতে হবে, ডান পাশে চলা রং না রাইট? টুপি মাথায় দিলাম, আবার খুলে ফেললাম, দিয়েছি সওয়াব হবে, খুললে কোনো গুনাহ নাই। এটা সুন্নায়ে মুস্তাহাব্বা, দিলে ভালো, না দিলে কোনো গুনাহ টুনা হয় না। তাই তো রাতের বেলায় ঘুমানোর সময় টুপিটা খুলে ঘুমাই। গোসলখানায় গোসল করতে গেলে কি টুপি লইয়া ডুব দেই? এই যে খুলে রাখছি, গুনাহ হয়ে গেছে? কিন্তু যদি কেউ কয় টুপি মানি না, যদি বলে টুপি মাথায় দিলে খবর আছে, টুপি মানি না, রাসূলের আদনা সুন্নাহকে তিরস্কার করলে ঈমান থাকবে না। সাব্যস্ত সুন্নাহকে ইনকার করলে ঈমান থাকে না, থাকে না। তুমি মেসওয়াক করো না, তোমার গুনাহ হবে না, করলে সওয়াব হবে। কিন্তু যদি বলো মেসওয়াক করতে পারবা না, মেসওয়াক মানি না, মেসওয়াক করলে মামলা দেব, রাসূলের সাব্যস্ত সুন্নাহ ইনকার করলে কাফের হওয়া লাগে। এখন রাস্তার ডান পাশে আমি চলছি, বেটা কয় বলে রং। মুসলমানের সন্তান বিশ্ব নবীর সুন্নাহকে রং বললে ঈমানটা থাকবে কেমনে?
আমি সাথে সাথে বললাম, এই ট্রাফিক পুলিশ, আপনি কি বললেন? আপনার বুকে তো লেখা আছে, নেম ফলকে, নামের ফলকে লেখা আব্দুল্লাহ, মুসলমানের সন্তান। রং সাইড বলেন কেন? দিস ইজ রাইট, এটাই তো রাইট সাইড। ট্রাফিক বলবে, হুজুর যে বেশি কথা কয়, 1000 টাকার একটা মামলা দেও। সম্ভাবনা আছে না নাই? সে ডান পাশে চলে না, আমারও চলতে দিল না। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনি তাকায়া দেখবেন, আপনি দিন পরিপূর্ণ মানতে গেলে আপনাকেও জেলে যাওয়া লাগবে। এখন যারা আইন বানাইছে উল্টা পাল্টা, ওরাই তাগুত, ওরাই তাগুত। কোরআনের আইন বাদ দিয়া উল্টা আইন বানাইবা, তুমি তাগুত হইয়া যাইবা, তোমার সাথে মুমিন সম্পর্ক রাখবে না। আর যে সম্পর্ক রাখে সে মুমিন হতে পারে না। তাই তো আল্লাহর বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কিছু মানবা, বাকিটা উল্টা চলবা। আল্লাহ বলে এইভাবে যারা চলে দুনিয়ায় লাঞ্ছিত করব, আখিরাতে ধাক্কায়া জাহান্নামে ফেলে দেব। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.